এই সাদা মনে কাদা নয়, এটা কিন্তু কেউ জানুক আর না জানুক, কৃষ্ণ ভালো করেই জানে যে দুর্যোধনের মতো মন কিন্তু কারোর নাই। সেদিনকে আমার কাছে অর্জুন গিয়ে তুমি যাবে, গিয়ে বলে দাদা তোমার রাজমুকুটটা একবার আমায় দাও। বলেনি কাকা বাবু, রাজমুকুটটা আমাকে দাও। এবার যুদ্ধ শেষে আমার সকলে গেল, আমার আপন আপন শিবিরেতে তারা পৌঁছিয়ে রইল। আমার এমতো সময়ে দেখো অর্জুনে চলে যায়, আমার কাছে গিয়ে তখন করে জোরে গায়, ও গো আমার দাদা গো করি নিবেদন, সত্য কথা বলছি দাদা মিথ্যা নাই বচন, তোমার এই মুকুটখানায় আমাকে গো দেবে, একবার সাথে খানা পূর্ণ আমি করিব গো হবে দাদা। কোনোদিন তো রাজা হতে পারবো না দাদা, ও দাদা কখনো তো রাজা হতে পারবো না, তবে ওই রাজমুকুট আমার মাথায় আর উঠবে বলে মনেও হয় না দাদা। দাদা গো একবার তোমার রাজমুকুটটা আমাকে পরিয়ে দেবে নিজের হাতে আমার মাথায়, একবার আমাকে পরিয়ে দেবে দাদা। আমার মনে সাদা মনে কাদা নাই, ও মা ওই রাজমুকুটটাকে নিয়ে আমি যেই না অর্জুনের মাথায় পরিয়ে দিয়েছি, ভাই ওই মুকুট পরবি একবার। আজকে বিষয় বৈভব নিয়ে আজকে ভাইয়ে ভাইয়ে ঠাই ঠাই হচ্ছে, তবুও তো তুই আমার আপন, তুই আমার ভাই, আজ তুই মুকুট চেয়েছিস আমি দেবো না? নিশ্চয়ই দেবো। আয় ভাই আয় আমার কাছে আয়। ওকে কাছে টেনে যত্ন করে আদর করে নিজে হাতে ওই মুকুটটাকে নিয়ে আমি অর্জুনের মাথায় পরিয়ে দিয়েছিলাম। অর্জুন বলো দাদা, ও দাদা, দাদা গো একবার আমি শিবিরটাকে ঘুরে ঘুরে দেখতে আসবো, মুকুটটা পরে কেমন লাগছে, কেমন ফোন দিয়ে বুঝতে পারছে না, এমন তো বুঝতে পারিনি যে এমন চাল চলেছে। আমার মনে কাদা নাই, বলে বেশ এক কাজ করো, যাও যাও শিবিরখানা পরিদর্শন করো। আমার অর্জুনে তখন আমার গিয়েছে গো, এবার কৃষ্ণ অর্জুনকে শিখাইয়া দেয়, ওরে শয়নে আছে দেখো বিশ্বদেব তাই, বিশ্বদেবের ঘরে তুমি অমনি চলে যাবে, তার ওই কক্ষেতে হাজির হইবে, একই রকম দেখতে আমার দুর্যোধনে জানি, আর এই আমার অর্জুনকে জানে না মানে, এই বলিয়া সেই দিনেতে করি নিবেদন, আমার বিশ্বদেবের ঘরে রওনা দিয়েছে যত। যেই না বিশ্বদেবের কক্ষে যতনে যেই না গিয়েছে, আর পিতামহ শয়নে আছে বলে কে রে, ওরে আমার দুর্যোধন এলি, তোমার যদি এতই সৎ সাহস বিয়াই মশাই, তুমি যদি এতই ধর্ম করলে, তুমি যদি সত্যের ন্যায়ের যদি প্রতীক হলে, ন্যায়ের যদি পথকে অবলম্বন করো, তাহলে কেন সেদিন এত বড় মিথ্যার আশ্রয় নিলে? ওরে দুর্যোধন এলি, কোনো কথা না বলে চুপ করে আছে। দুর্যোধন এলি, এক কাজ কর, কালকে আর রেহাই নাই পঞ্চ পাণ্ডবদের ওই 5খানা বাণ আমি তৈরি করে রেখে দিয়েছি, যা ওই 5টা বাণ যত্ন করে নিয়ে গিয়ে তোর কাছে রেখে দে। আর অর্জুন করেছে কি গো, সুযোগের সদ ব্যবহার করে সে 5টা বাণ নিয়ে ওই মাধব এবার কি করবো বলছে, বা পালিয়ে চলো। যেই না চলে যেতে গিয়েছে, আর কৃষ্ণের নুপুরের ধ্বনি ওরে রুনু ঝুনু বেজে উঠেছে, পিতামহ বোঝে ওরে আমার ঘরে এলো মাধব, ছলনা করেছে, যাও কালকে যুদ্ধ হবে অন্যরকম। রুনু ঝুনু উপরের ঘরে শুনছে ওরা মাধব, তুই আমার সঙ্গে ছলনা করলে কালকে যুদ্ধ হবে অন্যরকম, ওই যুদ্ধে কৃষ্ণ তোমারও নিস্তার নয়, তাই না? এমন কথা যাই বলেছে। আর সেদিন বিশ্বদেব যখন গেলেন যুদ্ধে, 10 দিন যুদ্ধে যখন হাজির হয়েছে, আর কৃষ্ণ বলেছিল, ঘোষণা করেছিল 18টা শস্যের মাঝখানে যে আমি অস্ত্র ধরবো না, অস্ত্র ধরবো না, তাই না? অস্ত্র ধরবো না বলে যদি রথের চাকা খুললে পিতামহ ভীষ্মদেবকে গিয়েছে মারতে। কথা বিশ্বাস যদি না হয়, মহাভারত খুলবেন, মহাভারত খুলে দেখবেন ভালো করে চিত্রখানা অঙ্কন করা আছে। কৃষ্ণধর রথের চাকা খুলে ভীষ্মদেবকে গেলেন মারতে। তাহলে বলো, প্রতিজ্ঞা পালনের নাম যদি ধর্ম হলো, তুমিও তো প্রতিজ্ঞা করেছিল অস্ত্র ধরবো না, বলে কেন অস্ত্র হাতে নিয়েছো, মারতে কেন উদ্যোগ হয়েছে,
এসে বলতে পারে অস্ত্র নয় শস্ত্র, কিন্তু আমরা জানি যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি একটা লাঠি একটা মাটির ঢেলাও যদি কুড়িয়ে পাওয়া যায় সেটা কিন্তু অস্ত্রের মতনই ব্যবহার হয়, তাকে যুদ্ধ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করি। যদি রথের চাকা খুলে আর করনি তুমি শিখন থেকে দাঁড় করিয়ে সেদিন বিশ্বদেবকে নিল সেই সরসজ্জা। বলো এ কি তোমার ন্যায়, এ কি তোমার ধর্ম, এ কি তোমার সত্য? আমি যদি বলতে যাই সারা রাত চলে যাবে নাকি গো। এই কুরুক্ষেত্র যুদ্ধ তুমি কতদিন তুমি, কারণ সেই কাটামুন্ডু 9 দিন কেঁদেছে আর 9 দিন কৃষ্ণ নাম করেছে। তাহলে কাটামুন্ডু বলেছিল যদি ন্যায় হয় আমি হাসবো, কৃষ্ণ নাম করব, আর যদি অন্যায় হয় কৃষ্ণ নাম বন্ধ করে আমি অঝরে কেঁদে যাবো। বধ কর্ণকে বধ করলে দৈরথ সমরে যদি রথের চাকা মাটি মেদিনী গ্রাস হলো। সত্য ছিল অস্ত্র যদি হাতে না থাকে তাহলে তার হাতে অস্ত্র দিতে হবে, অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু যখন কর্ণ গেল দৈরথ সমরে আর সেখানে গিয়ে তোমার মনে পড়ে না রথের চাকা গেল মেদিনী গ্রাস হয়ে মাটিতে বসে গেল। রথের চাকা মাটিতে বসে গিয়ে যে বহু চেষ্টা করলো কর্ণ, রথের চাকা তুলতে পারলো না। কর্ণ করলো কি, নেমে 2 হাত দিয়ে রথের চাকা তোলার চেষ্টা করছে। মনে মনে চিন্তা করলো সত্য আছে, পৃষ্ঠ দেশ দেখালে বাণ মারা যাবে না, হাতে অস্ত্র না থাকলে যুদ্ধ হবে না। বারে বারে পৃষ্ঠ দেশ দেখাচ্ছে, অর্জুন বলছে মাধবকে বাণ মারা যাবে না, এই যে পৃষ্ঠ দেশ দেখাচ্ছে। আর কৃষ্ণ বলছে এমন ভুল করো না, কারণ কর্ণের মতো বীর যোদ্ধা আর একটাও ছিল। তাহলে এই কর্ণকে যদি বধ তুমি এখন যদি না করতে পারো এই যুদ্ধে জিততে পারবে না, পারবে না, পারবে না। পৃষ্ঠ দেশ দেখাচ্ছে, দেখা সত্ত্বেও তাকে ঝাঁকে ঝাঁকে বান মেরে ওরে কর্ণকে বধ করেছে, কর্ণকে বধ করেছে, আমার কর্ণকে বধ করেছে, কর্ণকে বধ করেছি। ওরে নাই যুদ্ধ দেখতে মারি, কর্ণকে বধ ওরে হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে তোমার ন্যায়টা কোথায়, তোমার ন্যায় কোথায়? আমি হলাম সেই দুর্যোধন, আমি এমন কিছু অন্যায় করিনি, এমন কিছু চুরি করিনি নাকি গো, এমন কিছু কাজ করিনি যাকে আমাকে ভয়ে পালাতে হবে। আমি ভয়ে পালিয়ে যাইনি, তুমি ভুল ভাবছো, তোমার ভুল ভাবো না। আমি এখন যুদ্ধে আসিনি, আমি এখন যুদ্ধে আসিনি, আসার আগেই আমি সাধনায় গিয়েছি, আর তুমি সেইখানে গিয়ে আমার অকালে ধ্যান ভঙ্গ করে দিয়েছো। তুমি এমন কৃষ্ণ, তুমি এমন কৃষ্ণ। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন, ভারে অল্পে অল্পে দিয়ে গেলাম তোমায় বিবরণ। ওরে কৃষ্ণের ভাগনে যে জনা ভাইরে অভিমন্য হলো, কৃষ্ণের ভাগনায় আমার অভিমন্য হলো। দেখো সপেত রথিতে তাকে ঘিরে যে মারিল, তাই না? যে মামা মামা হয়ে ছোট্ট ভাগনার প্রতি এত বড় অবিচার তোমার। তুমি কেমন কৃষ্ণ, তুমি কেমন কৃষ্ণ যে অভিমন্যুকে সপ্ত রথিতে ঘিরে তাকে বধ করা হলো। এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা জিজ্ঞাসা আমার জানতে বাসো। ওই বিষাদ যুগে যখন অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না, তাকে বিশ্বরূপী দর্শন করিয়ে তুমি দেখিয়েছিলে সকলে মরা, সবাই মরা, সকলকে তুমি মেরে রেখেছো কৃষ্ণ। তুমি বলেছিলে যে আমি সকলকে মেরে রেখেছি, তুমি কাকে মারবে? সবাই মরা পড়ে আছে, এগুলোকে কেউ মারেনি, আমি মেরে রেখেছি। তাহলে সকলকে মরা দর্শন করিয়েছিলে। যখন মরা দর্শন করাও তাহলে দ্রোণাচার্য মরা আছে নাকি? সকলে মরা পড়ে আছে, অভিমন্যু মরা পড়ে আছে, জয়দ্রথ মরা পড়ে আছে, সবাই মরা দেখিয়েছো তুমি। তাহলে কৃষ্ণ বলো, তুমি এই বিষাদ যুগে অর্জুনকে তুমি শিখালে একমাত্র আমি সকল, তাছাড়া কেউ নয়। এখন নিত্য ধন, এখন হচ্ছে অনিত্য ধন। অনিত্য ধন কি? আমার গাড়ি বাড়ি জমি জায়গা বিষয় বৈভব সন্তান পুত্র কন্যা নাকি? সবাই হচ্ছে এই যার ভিতরে আমার আমার ভাব আমিত্বের ভাব মেশানো আছে, এই মোহ, এটা হচ্ছে আমার অনিত্য ধন, আজ আছে কাল থাকবে না। আর নিত্য ধনকে
কেউ নয়, একমাত্র সেই ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি যে আমি, সেই ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, একমাত্র আমি সকলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলাম আমি। তাহলে যখন দর্শন করাচ্ছ সবাই মরা, তাহলে সেই সময়ে অর্জুনের ছেলে যে অভিমন্যু মরা সেটাও তৈরি আছে, সেটাও নিশ্চয়ই দর্শন করিয়েছে। কি গো কাকা বাবু, তাই তো? ভালো করে লক্ষ্য করবেন। তাহলে অর্জুনের ছেলে যে মরা পড়ে আছে সেটাও দর্শন নিশ্চয়ই করিয়েছে, তাই তো? সকলকে যখন দর্শন করিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে জানতে পারছো না বেআই মশাই, এত এত যুদ্ধ হলো, এত যুদ্ধে কতজন মারা গেল, অর্জুনের সেই জ্ঞান তুমি ফুটিয়েছিলে যে কেউ তো আমার নাই, তুমিও কারোর নও। তাই অর্জুন যখন যুদ্ধ করলো, কত যোদ্ধা মারা গেল, কত আপন আত্মীয় স্বজন মারা গেল, অর্জুনের চোখে জল নাই। জল ছিল? জল ছিল? জল ছিল না, কারণ সে তো দেখেছে আগে, বিষ্ণু দর্শন করে দেখিয়ে দিয়েছে যে সবাই মরা, কৃষ্ণ মেয়েদের দেখেছে। কিন্তু যখন অর্জুনের ছেলে যখন বধ হলো, তখন অর্জুনের দুটি নয়ন দিয়ে অঝরে ধারা বয়ে গেল। কত কেঁদেছে, কত অঝরে নয়নে ধারা, নয়নে দিয়ে কত নয়নে বাড়ি ঝরে যাচ্ছে, কত কেঁদেছে অর্জুন। তাহলে হে কৃষ্ণ, হে মাধব, হে বিয়াই, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে বাসনা, সবাই মরা পড়ে আছে, তুমি দর্শন করালে, তাই এত যুদ্ধ হলো, অর্জুন কিন্তু কাঁদে নাই। যখন ছেলে মারা গেল, অর্জুন তো কাঁদলো কেন? সে কি দর্শন করেনি যে তার ছেলে আগে থেকে মরা পড়ে আছে? যদি তাই যদি দর্শন করলো, ওরে কেন তার জল ঝরিল, ওরে কেন তার জল ঝরিল, আগে বলবে কথায় আমায় ভালো, জল ঝরে তবে আর এক কথা তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়, ওরে শোনো শোনো বিয়াই মশাই, আগে শোনো না নিশ্চয়, আমার বিয়াই মশাই করি নিবেদন, শোনো শোনো বিয়াই তুমি শোনো না এখন, ও বই আমার বিয়াই মশাই তোমার কাছে গায়, সর্ব জায়গায় সাহায্য করিলে তাই, ওই পঞ্চ পাণ্ডবের তুমি সাহায্য করিলে, সর্ব জায়গাতে গো সাহায্য করিলে, বলো বলো বিয়াই মশাই জানতে ইচ্ছা হয়, কেন পাশা খেলায় সাহায্য তুমি করলে না নিশ্চয়, ওরে কেন তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো না, ওরে কেন তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো না, বলবে এসে আমি শোনো না, কেন তুমি সাহায্য করো না, সব জায়গায় সর্বক্ষেত্রে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাহায্য করেছে, তাই তো? সব জায়গায় সাহায্য করলে, আচ্ছা বলো তো বিয়াই মশাই, ওই পাশা খেলায় সাহায্য করলে না কেন? পঞ্চপাণ্ডবদের সব জায়গায় সাহায্য করলে, পাশা খেলায় সাহায্য করলে না কেন? যদি সাহায্য করতে তাহলে পাশা খেলায় হারতো না, জিততে যেত, আর যদি জিততে যেত তাহলে এত যুদ্ধ হতো না, এত আত্মীয় স্বজন পরিজন কেউ মারাও যেত না, তাই না? তাহলে নিশ্চয়ই তুমি যুদ্ধ চেয়েছো, তাই এমন হচ্ছে নাকি? তুমি একটু আলোচনা করো। আর তুমি বললে না যে শুকরের মাংস দিয়ে পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিল, কে করেছিল? স্বয়ং বিষ্ণু, আমার বিয়াই। আচ্ছা মা বলুন তো, কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায় শ্রাদ্ধে, তার আত্মার শান্তি কামনার জন্য দেখবেন ঠাকুর মশাই কি বলে, পুরোহিত যে যা খেতে ভালোবাসতো, যা পড়তে ভালোবাসতো, দেখবে ঠাকুর মশাই বলে সেইগুলোকে দাও শ্রাদ্ধে, যদি দেওয়া হয় তার আত্মা শান্তি হবে, তাই তো বলে না? বলে কেউ দেখবে বিড়ি খেতে ভালোবাসে, বলে দুবান্ডি বিড়ি নামিয়ে নাতিটা দেয়, দেয়। কেউ গাঁজা খেতে ভালোবাসে, বলে দু কলকে গাঁজা দিয়ে দেয়।
কেউ দেখবে না জেদি খেতে ভালোবাসে বলে দে 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 যা হবার হয়ে গিয়েছে ও এক বোতল নামিয়ে খেতে নাকি। তাহলে যে যা ভালোবাসে তার আত্মা শান্তি কামনার জন্য সেটাই দেওয়া হয়। আর তোমার পৃথিবী পুরুষকে উদ্ধার করার জন্য সাত দিকে শুকরের মাংস রান্না করে খাইয়েছো, তুমি বলে গেলে হাগো বিয়াই মশাই তা তোমার ওই বংশ কি তোমরা তোকে শুকরের মাংস কি তোমরা খেতে? নিশ্চয় খেত, না খেলে পারে এত খাবার থাকতে এত মাংস থাকতে ও শুকরের মাংস বা চাইবে কেন, তাই না? আরে তোমার পৃথিবী পুরুষ তোমার বংশে তোমরা কি শুকরের মাংস সবাই খেতে? যদি বলো না তাহলে শুকরের মাংস দেওয়া হলো কেন? একটু ভাবে ভাবে আলোচনা করো, ভাবে ভাবে আলোচনা করবে। আরে শোনে বেশে সতা বলো ভাবে ওলো ধরে হরি হরি তোমাকে যখন জানতে পারছো না আর বেশি বলবো না নাকি? উনি আসুক কিছু বলুন, কারণ বলে গেল অধিক ভালো নয় চল্লা পাল্লা, অধিক ভালো নয় ধূপ, অধিক ভালো নয় বর্ষাদল, অধিক ভালো নয় তাহলে অধিক কিছু ভালো নয়। উনি আসুক, উনি কিছু বলুন, তারপর যদি আবার আপনারা থাকেন আবার দেখা যাবে কি হচ্ছে। যা মহামান্য জন আদালত এই পর্যন্ত উনি যা বলেছিলেন আশা করি কিছু নয়, এই পর্যন্ত বলে আমার দ্বিতীয় পাল্লা আমি এখানে সমাপ্ত করি। চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে নিজ জ্ঞানে ক্ষমা করবে। আর একবার যত আছেন মাজনের উচ্চ স্বরে ধ্বনি বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল। জলে না আমার হবে কিনা এ গান গাইতে আসা, এই আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। 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 পরিচয়ে হলো শুধু গান গেয়ে, পরিচয় হলো শুধু গান গেয়ে, গান পেলাম কিনা তার হৃদয়ে। স্মৃতি পটে দুদিন রহিব জড়ায়ে, স্মৃতি পটে দুদিন রহিব জড়ায়ে, সকলের ভালোবাসা। আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমার নিয়তির ডাক যদি আসে চলে, নিয়তির ডাক যদি আসে চলে, যেতে হবে আমার সবে কিছু ফেলে। নবলা সেদিন এ ধরা তলে, নবলা সেদিন ধরা তলে ঘরে মেলামে যায়। আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালো।